যা কিছু আছে সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রণ, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু শুনবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকে আপনারা সকলেই চেনেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব, এবং ওনার আরো অনেকগুলি পরিচয় আছে। উনি অনেকগুলি বইয়ের সাথে সংকলনের সাথে উনি জড়িত। আজকে উনি আমাদের মধ্যে আসছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। হাবিব ভাই, আমি একটা আলোচনায় আছি, জরুরি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। জি জি, আসসালামু আলাইকুম। জি, যে কথা বলছিলাম সেটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়ে উনি যেটা আমাদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন সেটা হলো সহিহ সুন্নাহর ভিত্তিতে আহলে হাদিসের আকীদা। এই জিনিসটা অনেকে আমরা বুঝতে পারি না, যে সবাই তো আমরা আসলে পড়ে যাচ্ছি আকীদা, তো সবাই তো বলতে যাচ্ছে যে ভালো। তো এই বিষয়টাকে উনি আরো একটু খোলাসা করে আরো একটু পরিষ্কার করে আমাদের মাঝে উপস্থাপন করবেন। আমরা সকলেই ধৈর্য সহকারে ওনার এটা শুনবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রধান আলোচক আহ্বান করছি উনি এই বিষয়ে আপনাদের সামনে ওনার বক্তব্য উপস্থাপন করবেন। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আসুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসলে একটু দূরে সরে নাকি আমি দূরে সরবো, দুটো একটা আকীদার বিষয়গুলো, বিশেষ করে এই সমাজে বিষয়গুলো অনেকের কাছে স্পষ্ট বলে আমি মনে করি, কারণ এরা আলহামদুলিল্লাহ বড় হয়েছে আকীদার উপরেই। নাশিউন ফি রিহাবিল আকীদা থেকে বলা হয়, আকীদা ছোটকাল থেকে তারা শিখেছে, জানছে, এবং আকীদা এবং মানহাজ দুটা জিনিস তারা গ্রহণ করে নিয়েছে। আমাদের আলোচনার শুরুতে আমি দুইটা কথা বলতে চাই। একটি হচ্ছে আকীদা এবং মানহাজ। আকীদা অনেকেই গ্রহণ করে নেয় কোরআন সুন্নাহ অনুসারে, দেখলে পাইলে তার গ্রহণ করার টেন্ডেন্সি হয় যে আমি আকীদাটা গ্রহণ করে সঠিক আকীদা পাইছি, এটা নিব। মানহাজ হচ্ছে এই আকীদাটাকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় আকীদা শিখি আমরা, বিভিন্নভাবে জানতে পারি এটা সহিহ আকীদা, কিন্তু মানহাজ শুদ্ধ না হওয়ার কারণে অনেক সময় সেটা সে কাজে লাগাতে পারে না। হয়তো দেখেন, উদাহরণ হিসেবে বললাম, তাওহীদের প্রকারগুলো, তাওহীদের আকসামগুলো সে জানে, কিন্তু সেগুলিকে কিভাবে বাস্তবায়ন করবে সেটা সে জানে না। বাস্তবায়িত রূপটাই হচ্ছে মানহাজ। আলহামদুলিল্লাহ, এমন একটি পরিবেশে আমরা এখানে বসেছি যারা প্রত্যেকেই আকীদাতান ওয়া মানহাজান, আকীদা এবং মানহাজ, চলার পথ, বিশ্বাস, চলার পথ, দুটি দিক থেকেই আমি মনে করি যে তারা সঠিক পথে উঠতেন না। বর্তমান বিশ্বে একটি সহিহ আকীদার বড় ধরনের বড় ভালো একটি আন্দোলন চলছে সব জায়গাতে। এমন এক সময় ছিল যখন কথা বলা খুব কঠিন ছিল, এখন আলহামদুলিল্লাহ প্রাণ ভরে কথা বলার মতো জায়গা হয়েছে প্রত্যেক জায়গাতেই। কোথাও কথা বলা যায় না, এখনো কিছু কিছু জায়গা আছে কথা বলা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের মাঝে কথা বলা, এটা আমাদের নিজেদের মধ্যে কথা বলার সময় মনে হয় যেন আমি নিজের পরিবারে আছি, কথা বলতে ভালো লাগে। কারণ তারা এটা গ্রহণ করে নিবে, এই জন্য তারা এটা সঠিক বলেই জানে। আরেকটি জিনিস আমাদের জানা দরকার, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছেন। যে ব্যক্তি মনে করবে যে আমি সব জানি, সে কিন্তু কিছুই জানে না, এটা মনে রাখতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল ইলমু সালাসাতু আশবা,
যে জ্ঞান হচ্ছে 3 বিগতের নাম। প্রথম বিগতে ঢুকলে মানুষ অহংকার করে, আমি সব জানি। দ্বিতীয় বিগতে ঢুকলে মানুষের জ্ঞান জানার আকাঙ্ক্ষা বেড়ে যায়, আরো কিছু জানা দরকার আমাদের। তৃতীয় বিগতে যখন ঢুকে তখন তার মনে হয় যে আমার জানা হয় না কিছু। আসলেই দেখবেন আপনি, আমি যখন আরো কম জানতাম তখন মনে হতো যে আমি তো অনেক কিছুই জানি, কিন্তু আপনি আলেমদের সাহায্য যখন গ্রহণ করবেন, কিতাব পড়বেন, আপনার মনে হয় যে আরো পড়তে ইচ্ছা করে। এরপরে আপনার মনে হবে যে আমার আরো বেশি জানা দরকার। এটাই হচ্ছে মূল কথা। জ্ঞানের শেষ বলতে কিছু নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তাআল্লাম ফাইন্নাল মারআ লা ইউলাদু আলিমান। তুমি শিখো, কারণ কোনো মানুষই আলেম হিসেবে জন্মগ্রহণ করে না। যারা বলে অমুক মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে বেরোছে, মিথ্যা কথা বলে, আমরা জানেন সেটা, সে নাম ধরে বললাম না। এই জাতীয় মানুষগুলো সমাজের জন্য ক্ষতিকর। মায়ের পেট থেকে কেউ অলি হয়ে বের হয় না, মায়ের পেট থেকে কেউ জ্ঞানী হয়ে বের হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ তাআলা বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে, তোমাদেরকে তোমরা কিছুই জানতে না, নয় শুধু নিজে সম্পূর্ণরূপে অপারগ ছিলাম। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুতরাং জ্ঞান চেয়ে নিতে হবে। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, বলো কুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। সুতরাং ওই ব্যক্তি আপনার আমার কাছে বেশি পণ্ডিত মনে হতে পারে যে ব্যক্তি মুখস্থ অনেক কিছু বলতে পারে। এটা কিন্তু সত্যিকার অর্থে জ্ঞানের কোনো প্রমাণ নয়। জ্ঞানের প্রমাণ হবে ওইটাই, যে ব্যক্তি বিশুদ্ধ কথা বলতে পারে। মুখস্থ কথা অনেকেই বলতে পারে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, কোরআনের কোনো একটা আয়াত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস নেই, এরকম বহু মানুষ পাইবেন। কিসসা কাহিনী ভর্তি, সেটা জ্ঞানের নাম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ সেটা নয়। আজকে আমরা এই জন্য এখানে বসেছি তাযকির লিআনফুসিনা, নিজেদেরকে স্মরণিকা হিসাবে, যে আমরা যা জানি সেগুলি একটু ঝালাই করে নেই। কতটুকু আমরা জানি, কতটুকু আমাদের বিশুদ্ধ করা দরকার, সেই কাজটাই আজকে আমরা করে নেব ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের কাজ শেষ করব। প্রথমেই যেটা বলবো, আকীদা যে জিনিসটা, সেটা কি জিনিস? আকীদা শব্দটি সরাসরি এইভাবে আসেনি, যে আকীদা শব্দটি কোরআন সুন্নাহয় সরাসরি ভাবে আসেনি, কিন্তু ইতিকাদ শব্দটি কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই ইতিকাদ নিয়ে মারা যাবে তার এই হবে। রাসূলুল্লাহ একটা শব্দ বলেছেন। সেই থেকে আমাদের শেখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ উনি বলতেন, যেহেতু হাদিসে ইতিকাদ শব্দটি এসেছে, সেই হিসেবে আকীদা শব্দটি বেদাতি কোনো শব্দ নয়। যারা এই জাতীয় কথা বলে, কেউ কেউ আছে বেশি বাড়াবাড়ি, বেশি পরিমাণে আহলে সুন্নাত দাবিদার আর কি, তারা বলে থাকে যে আকীদা শব্দটি কোরআন সুন্নাহয় আসে। ঠিক নয়। আকীদা শব্দটি এই শব্দ না আসলে ইতিকাদ শব্দটি এসেছে, আর আমরা ইতিকাদ শব্দটাই, ইতিকাদ অর্থে বিশ্বাস। ইতিকাদ কাকে বলে? আকীদা কাকে বলে? আকীদা হচ্ছে হুকমুদ যিহনি আল জাযিম, আরবিতে বলা হয় আল হুকমুদ যিহনি আল জাযিম। আপনার অন্তরে দৃঢ়ভাবে যে জিনিসটা বসে আছে, একটা কোনো কিছুর উপরে আপনি একটা হুকুম দিচ্ছেন, এটা হচ্ছে আকীদা। অন্তরের ভিতরে কোনো বিষয় সম্পর্কে যে দৃঢ় একটা আপনি একটা বিধান দিচ্ছেন কোনো বিষয় সম্পর্কে, সেটাই হচ্ছে আকীদা। যেমন আপনার অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস বসে আছে যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহর ফেরেশতা রয়েছে, এটা হচ্ছে আকীদা। আপনার অন্তরের ভিতরে দৃঢ়ভাবে বসে আছে একটি বিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আছেন, এটাই হচ্ছে আকীদা। আপনার অন্তরের ভিতরে দৃঢ়ভাবে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা হচ্ছে আকীদা। তাহলে আকীদা হচ্ছে হুকমুদ যিহনি আল জাযিম, হুকমুদ যিহনি আল জাযিম। আকীদা শব্দটির প্রাচীন কিছু নাম আছে, এগুলো আমাদের জানা দরকার। আগে আকীদা শব্দটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার ছিল বেশ কিছু জিনিস। সেগুলি কি? আগে সুন্নাহ বলতে আকীদা বলতো, সুন্নাহ বললে আকীদা বোঝানো হতো। সাহাবায়ে কেরাম কোথাও বলছে হাযিহি সুন্নাহ, তিলকা সুন্নাহ, এটা সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা
আকিদা শব্দটি বিভিন্ন সুন্নাহ শব্দে বলতেন। এখানে এই সুন্নাহ বলতে ফিকহ সুন্নাহ বোঝানো হচ্ছে না, সুন্নাহ হচ্ছে আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতে প্রবর্তন করেছেন। এই সুন্নাহ যখন বলেন তখন এটা আকিদাও বোঝায়, আমলও বোঝায়, দুটাকে বোঝায়। তো সুন্নাহ বলতে এটাই তখনকার দিন প্রচলন ছিল। এই জন্য দেখবেন ইমাম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গ্রন্থ লিখেছেন কিতাবুস সুন্নাহ, এটা আকিদার গ্রন্থ। আসলে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আস-সুন্নাহ, এটাও আকিদার গ্রন্থ। কিন্তু এর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। যদি শুদ্ধ হয়ে থাকে তার থেকে নিসবত এই গ্রন্থটি, সেটাও একটি আকিদার গ্রন্থ, এটা ফিকহের গ্রন্থ নয়, ফিকহুল আকবার। কারণ ফিকহ বলতো আকিদাকে আগে গুরুত্ব দিয়ে বোঝাইতো। ফিকহের মাসলা নিয়ে এখন যেই টানাহেসরা চলছে সেটা তখনকার দিনে ফিকহ বলতে বোঝানো হতো না, পরবর্তীরা ফিকহ বলতে সেটা বুঝিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম ছিল আকিদা, উসুলুদ্দিন। উসুলুদ্দিন এটা একটি টার্ম ছিল, এটার উপরে অনেকে বই লিখেছেন। উসুলুদ্দিন সহিহ আকিদার গ্রন্থ উসুলুদ্দিনের উপর লেখা হয়েছে। এবং আকিদার এই টার্মগুলো অত্যন্ত গ্রহণযোগ্য একটি টার্ম, কিন্তু পরবর্তীরা এসে আকিদাটাকে বদলায় নাম দিল এলমুল কালাম। এলমুল কালাম, কেউ নাম দিছে আল ফালসাফা, দর্শন, কেউ নাম দিছে কালাম শাস্ত্র। এগুলি কোনো আকিদার টার্ম না, এগুলি মিথ্যা টার্ম, এগুলি গ্রহণ করা যাবে না। আকিদার টার্ম যেটা গ্রহণ করা যাবে আকিদা অথবা উসুলুদ্দিন অথবা সুন্নাহ অথবা ফিকহুল আকবার, এই জাতীয় টার্মগুলি আমাদেরকে গ্রহণযোগ্য। হ্যাঁ, পরবর্তী এসে আকিদার টার্মগুলিকে বোঝানোর জন্য আর তাওহীদ নামে গ্রন্থ লেখা হয়েছে। যেমন ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ লিখেছেন, ও ইসবাতু সিফাতির রব তিনি একটা গ্রন্থ লিখেছেন। এইভাবে ইমামগণ কিতাবুত তাওহীদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে কিতাবুত তাওহীদ একটা অধ্যায় রচনা করেছেন, কেন আকিদার জিনিসটা উঠে ধরার জন্য। কোন কোন ইমামগণ এর বাইরে আরেকটি নাম দিয়েছেন কিতাবুল ঈমান। যেমন ঈমান লিবনে আবি ইবনে মান্দা, ঈমান লিবনে আবি ঈমান লিবনে আবি আসিম। এভাবে ঈমান, যারা ঈমানের উপরে গ্রন্থ লিখেছেন, তাহলে অনেকগুলো টার্ম পাই আকিদা বোঝানোর জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বোঝানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে সমস্ত টার্ম ব্যবহার করেছেন, যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন, কোথাও তারা উসুলুদ্দিন ব্যবহার করেছেন, কোথাও তাওহীদ ব্যবহার করেছেন, কোথাও সুন্নাহ ব্যবহার করেছেন, কোথাও তারা ব্যবহার করেছেন ফিকহ আল আকবার, কখনো তারা ব্যবহার করেছেন ঈমান, কখনো তারা ব্যবহার করেছেন সুন্নাহ। এইভাবে তারা এই টার্মগুলি ব্যবহার করেছেন। কিন্তু যে টার্মগুলি আহলে সুন্নাত ব্যবহার করেনি, পরবর্তী বেদাতীরা ব্যবহার করেছে, সেগুলি হচ্ছে ইলমুল কালাম আর সেগুলি হচ্ছে ফালসাফা। এগুলি কোনো গ্রহণযোগ্য কোনো টার্ম নয়, কারণ এগুলি ইসলামিক পরিচিতি দেয় না, সহিহ আকিদার পরিচিতি দেয় না। আকিদা যেহেতু হুকমুল যেহনি আল জাযিম, আপনার অন্তরের ভিতরে, জেহেনের ভিতরে কোন জিনিসের উপরে দৃঢ় বিশ্বাসটা আছে সেটা বোঝার ক্ষমতা আমাদের কারো নাই, যতক্ষণ না আপনি বলে দিবেন। যা বলবেন তাই আমরা বুঝবো যে এটাই হচ্ছে আকিদা। আপনার মনের জিনিসটা আপনার মুখে বলতেছেন, এর আগ পর্যন্ত আপনি সহিহ আকিদার মানুষ হিসেবে আমি মনে করছি, কিন্তু যখনই আপনার মুখ থেকে বিপরীত বের হবে বোঝা গেল যে আপনি সহিহ আকিদার মানুষ নন। বিপরীতটা বের হওয়া না পর্যন্ত আপনি বিশুদ্ধই আপনাকে ধরে নেবেন। শরীয়তে কখনো অন্তরের ভিতরে কিয়াসের হুকুম মানুষকে বাইরে দিতে বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীকে বলেছেন, এক সাহাবীকে জানেন উসামা ইবনে সাইদকে, হাল্লা শাকাক্তা আন কালবি, তুমি কি তার অন্তর ফাড়ে দেখেছো, অন্তর ফাটিয়ে ফেলেছো? কিভাবে দেখলো, কিভাবে বুঝতে পারলে তুমি সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি সে মন্ত্রী বলে নাই? তাহলে আকীদার বিষয়টি অন্তরের সাথে সম্পৃক্ত। আর অন্তরের জিনিসটি প্রমাণিত হয় মুখের কথার মাধ্যমে, আমলের মাধ্যমে। নিজের আমল দিয়ে প্রকাশ পায় যে আমার আকীদা কি শুদ্ধ না আকীদা কি বিশুদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন নামকরণ করা হলো সেটা আমি আসি এখন। আমাদের আজকের বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন হলো, এর বিপরীতে শব্দ কি আছে সেটাও আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আহলুস সুন্নাহ। আমরা একটু আগে বলেছিলাম যে আকীদার টার্ম বোঝানোর জন্য সুন্নাহ নামে গ্রন্থ লেখা হয়েছে, এবং এই গ্রন্থ লিখেছেন ইমামরাই। এর মধ্যে ইমাম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি গ্রন্থ লিখেছেন আস-সুন্নাহ, পুরোটাই আকীদার বই। আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ তিনি একটা গ্রন্থ লিখেছেন আস-সুন্নাহ। এভাবে অনেক ইমামই আস-সুন্নাহ নামে গ্রন্থ লিখেছেন। এমন ইবনে মাজাহ বা ইমাম আবু দাউদ ওনারাও তাদের আস-সুন্নাহ নামে আকীদার জিনিসটি তুলে ধরেছেন। তাহলে যখন আমরা আহলুস সুন্নাহ অর্থ কি হবে? তাহলে সুন্নাতের অনুসারী যারা। কোন সুন্নাহ? সাধারণ সুন্নাহ যেটা আমরা বলি ওয়াজিব, ফরজের বিপরীতে সুন্নাহ, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যারা সহিহ আকীদার ধারক বাহক,
সহি আকীদার ধারক বাহক, এরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কেন বলা হয় ওয়াল জামাআহ শব্দটি কেন আসলো, জামাআহ কেন আসলো সেটা আমি বলবো। এর আগে বলবো আহলে সুন্নাহ কখনো, আহলে সুন্নাতের কিছু সীমাত আছে, কিছু গুণাগুণ আছে, সেগুলি আমরা আগে আলোচনা করব, তারপর সেই দিকে যাবো যে জামাআহ কেন আসলো, জামাআত কেন বলা হয়। আহলে সুন্নাহ হতে হলে অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটা মানতে হবে, এক নম্বর শর্ত। কোরআন এবং সুন্নাহকে তারা কখনো কোরআন এবং সুন্নাহর বাইরে চলে না। দ্বিতীয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে, তাদের মতটিকে গ্রহণ করে। যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহির মত আসছে সেটাকে তারা গ্রহণ করে, এবং এদের অনুসরণ করে যারা চলে তাদেরকেও তারা গ্রহণ করে নেয় পরবর্তীতে যারা চলবে। শর্ত হচ্ছে তার ইহসান, যারা অনুসরণ করবে সাহাবায়ে কেরামের ইহসানের সাথে সুন্দরভাবে, যারাই এই পথ থেকে একটা ধারা চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই ধারার বাইরে একটু দূরে সরে যাবে, তারাই আকীদা থেকে দূরে সরে গেছে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরে গেছে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের চিনার একমাত্র উপায় হচ্ছে যে তারা সবসময় কোরআন এবং সুন্নাহ ওহীকে সবকিছুর উপরে প্রাধান্য দেয়। তাদের প্রাধান্য দিতেই হবে আহলে সুন্নাত জামাতের যে কোরআন এবং সুন্নাহ এটা ওহীতে তারা প্রাধান্য, যে ওহী সবার আগে প্রাধান্য পাবে, অন্য কিছু নয়। চিনবেন কি করে আহলে সুন্নাত ওয়াল জামাত? এক নম্বর হলো তারা বললাম যে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেয়। দ্বিতীয় হচ্ছে তারা ইলম আমল এবং প্রকাশ্য অপ্রকাশ্য সার্বিক রূপে তারা প্রকাশ্য অপ্রকাশ্য ইলম আমল সার্বিক রূপে তারা একমত হয়ে চলে, তাদের মধ্যে দ্বিমতের সম্ভাবনা নাই। তাদের ইলম আমল, ইলম হচ্ছেন আকীদা, আকীদা বিশ্বাস যেমন আছে, জ্ঞানে কর্মের ক্ষেত্রে তারা তাদের ঐক্য দেখাতে পারে। তারা সালাতে দাঁড়ায় একই রকম, তারা কথা বলে একই ধরনের, তাদের কথা যে দূরে থাকে এবং যে কাছে থাকে একরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আন-নুযাউ মিনাল কাবায়ের, বিভিন্ন গোত্র থেকে উত্থিত। যদি কেউ আফ্রিকায় থাকে, আর কেউ বাংলাদেশে থাকে, আর কেউ আমেরিকায় থাকে, তাদের আমলে একরকম হয়ে যাবে, কথা একরকম হয়ে যাবে। মানুষ তাদেরকে বিভিন্ন রকম বলবে না, কারণ সুনির্দিষ্ট এলাকা ভিত্তিক কোনো কাজ তারা করে না, তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কাজ করে। সুতরাং দূরে কাছে পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে থাকুক না কেন তাদের কাজ একরকম হয়ে যাবে। আমল, ইলম এবং আমল একরকম, প্রকাশ্য অপ্রকাশ্য অর্থাৎ ভিতরগত বাহিরগত একরকম হবে। তাদের মধ্যে কেউ জাহেরি বাতিনি করে আলাদা কোনো পার্টি বা গ্রুপ করবে না, জাহেরি গ্রুপ বাতিনি গ্রুপ কোনো কিছু করবে না, তারা প্রকাশ্য আমলে একরকম থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা হচ্ছে জামায়াতের সাথে সম্পৃক্ত। আর বিপরীত যারা আহলুস সুন্নাহ নয়, যারা তারা ফুরকা, ভাগ ভাগ হতে থাকে। তাদের নিয়ম হচ্ছে যত দেখি, যত পীর তত ভাগ, বুঝছেন আপনারা? যত মাদ্রাসা তত মাদ্রাসার অনুসারী বাইরে হয়। কেউ এই মাদ্রাসার অমুক মাদ্রাসার নাম ধরে আলাদা আলাদা হয়ে যায়, কেউ অমুক এলাকার সাথে আলাদা হয়ে যায়। কিন্তু আহলে সুন্নাত জামাত পৃথিবীর যেখানেই থাকুক তারা আল জামাআহ অন্তর্ভুক্ত। আল জামাআহ বলতে কোনো সুনির্দিষ্ট পার্টি নয়। আল জামাআহ হচ্ছে আল্লাহর দিনের অনুসারী প্রত্যেকটি মানুষই জামাতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবাই এক জামাত, তাবেঈনরা যারা রাসূল সাহাবীকে অনুসরণ করে সবাই এক জামাত। এর থেকে শয়তান আস্তে আস্তে করে কিছু মানুষকে টেনে টেনে নিয়ে আলাদা করে একটা দল করে আরেকটা দল করে আরেকটা পার্টি করে। যখনই এই জাতীয় পার্টি হবে, মনে রাখবেন এই পার্টিগুলি হচ্ছে ইসলামকে ভাগ ভাগ করার এক একটি মাধ্যম। যত পার্টি তত ভাগ ইসলাম, এটা শরীয়ত অনুমোদন করে না। আপনার ভাই ভুল করতে পারে, আহলে সুন্নাত জামাত লোকেরা মাসুম নন, নিরপরাধ নন, অপরাধ হতে পারে, এদের ভুল থাকতে পারে, কিন্তু একটি জিনিস হবে না, তারা ভাগ ভাগ হবে না, ঘুরে আসবে কোথায়? কোরআন এবং সুন্নাহর দিকে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একসাথে হয়েছে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে সাহাবায়ে কেরাম যেহেতু বুঝাইছে, যারা সাহাবাদের তরিকা অনুসরণ করবে তারাই জামাআহ, সাহাবায়ে কেরামের তরিকা যারা অনুসরণ করবে না তারাই আহলুল ফুরকা, আহলুল বিদআত ওয়াল ফুরকা ওয়াদ দালালা, তারাই পথভ্রষ্ট, তারাই ভাগ হয়ে গেছে এবং তারাই দূরে সরে গেছে। কিন্তু মূল সাহাবায়ে কেরামের অনুসারী যারা, তারা সবাই জামাআহ। সাহাবায়ে কেরাম অনুসারী আপনি থাকবেন, আল্লাহ রসুল অনুসরণ করবেন, সাহাবায়ে কেরাম অনুসরণ করবেন, আপনি জামাআহ পৃথিবীর যেখানে থাকুন না কেন আপনার এই জামাআত নামকে বুঝতে পারবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটি বড় চিহ্ন হচ্ছে তারা আল ওয়াসাতিয়্যাহ, মধ্যপন্থা অবলম্বন করে। প্রত্যেকটি কাজে তারা মধ্যপন্থা অবলম্বন করে।
কিভাবে মধ্যপন্থা অবলম্বন করে আহলে সুন্নাত জামাত? দেখেন, আসমা ও সিফাতের উপর, আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে তারা যারা মুমাসসিল আছে, আল্লাহকে মানুষের মতো মনে করে, আরেক গোষ্ঠী আছে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে, দুই দলের ঠিক মাঝখানে অবস্থান করে এবং তারা বলে যে আল্লাহ তাআলার নাম গুণকে আমরা সাব্যস্ত করি, কিন্তু কোনো মানুষের মতো নয় বা সৃষ্টির মতো করে সাব্যস্ত করি না। আমরা সাব্যস্ত করি নাম গুণ করে কামা ইয়ালিকু বিজালালিহি, নাম এবং গুণগুলি স্বীকৃতি দেয় কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে হওয়া তার জন্য উপযুক্ত ঠিক সেভাবে তার জন্য আল্লাহ তাআলার জন্য নাম এবং গুণগুলিকে আমরা সাব্যস্ত করি। তাহলে আহলে সুন্নাত ঠিক মাঝখানে চলে আসছে। আবার দেখেন, খাওয়ারিজ এবং মুরজিয়া ঠিক মাঝখানে আহলে সুন্নাত জামাত। খাওয়ারিজ হলো যারা মানুষকে কবিরা গুনার কারণে কাফের বলে, আবার আরেক গোষ্ঠী আছে যত গুনাহ করেন কোনো দোষের কিছু নাই, এর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত জামাত। তারা বলে যে না, গুনাহ করলে ঈমান কমে, গুনাহ করলে ঈমান কমে, আর যদি কেউ ইবাদত করে তার ঈমান বাড়ে। তারা এটা বলে ইবাদত করে ঈমান বাড়ে, কিন্তু কোনো মানুষকে আমরা বলি না যে সাধারণ মানুষের কোনো ঈমান আবু বকর ওমরের ঈমানের মতো পৌঁছবে, এটা আমরা বলি না। তাহলে সুন্নাত জামাত সবসময় যে কাজটি করে, যারা মধ্যপন্থা অবলম্বন করে প্রত্যেকটি কাজে, চলাফেরা উঠায় তারা মধ্যপন্থা অবলম্বন করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই উম্মতকে পুরোটাকে একটা সুনির্দিষ্ট একটা বিষয় বলেছেন যে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবে আমরা জাআলনাকুম তোমাদেরকে করে দিয়েছি উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী উম্মত। আহলে সুন্নাত জামাত কখনো বাড়াবাড়ি করে না, কখনো ছাড়াছাড়ি করে না, এর মাঝখানে হচ্ছে দিন। বাড়াবাড়ি, কাউকে ভুল দেখলেই তাকে দল থেকে বের করে দিবে, এটা কিন্তু আহলে সুন্নাতের আকীদা হতে পারে না। ভুল দেখে সংশোধন করে দিবে, বলবে, আলোচনা করবে, সমাজ। যেমন আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর সময় যখন খাওয়ারেজরা বের হয়ে গিয়েছিল, খাওয়ারেজরা দল থেকে বেরিয়ে গিয়েছিল, এরা বের হয়ে গেছে, জামাত থেকে আলাদা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু কি করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে তুমি গিয়ে ওদেরকে বুঝাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গিয়ে বুঝালেন কি জিনিসে তোমাদের সমস্যা। তিনি বললেন যে এই জিনিসে আমাদের সমস্যা। ওরা বলল, তিনিও একটা একটা করে মাসালা উত্তর দিলেন যে তোমাদের এই ভুলটা হচ্ছে, তোমাদের এই ভুলটা হচ্ছে। অধিকাংশ মানুষ ফিরে চলে আসছে। তাহলে আহলে সুন্নাত জামাতের মানহাজ হবে এটা যে তারা কোনো ভুলের কারণে কাউকে দল থেকে বের করে দেয় না, তারা মানুষকে ভুল বুঝে সংশোধন করতে চেষ্টা করে। তারা মুসলিহ, তারা মুফসিদ না, তারা ভাগকারী না, তারা মানুষকে কাছে টেনে নিতে চেষ্টা করে। ভুলগুলি নাসিহ হিসাবে, আনা লাকুম নাসিহুল আমিন, নবীদের মতো নাসিহ, তার কল্যাণকামী হয়ে ভুলগুলি তাকে ধরিয়ে দেয়। যে নিজের ভুল যেমন হতো, ভাইয়ের ভুল হলে আমার উচিত হচ্ছে আমার ভাইকে যেন দূরে সরিয়ে দিয়ে তাকে শয়তানের ফারিসা না করে, শয়তানের জন্য খোরাক না করে, এই চেষ্টা আহলে সুন্নাত জামাত করে। তারা চিন্তা করবে সবসময় যে আমার ভাইকে আমি সবসময় কাছে রাখবো, সে যদি দূরে সরে যায় আমারই ক্ষতি, তারও ক্ষতি, তাকে আমি তার ভুলগুলি ধরিয়ে দিয়ে তাকে কাছে নিতে চেষ্টা করবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য আয়না স্বরূপ, ভুল হলে যেন শুদ্ধ করে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রমাণই হচ্ছে এটা, কখনো তারা দূরে সরে দিবে না। আহলে সুন্নাত জামাত মৌলিকভাবে কোরআন এবং সুন্নাহ এবং ইজমা, কোরআন সুন্নাহ ইজমার উপর তারা এইবারে একমত। কিয়াসের ব্যাপারে তাদের কেউ কিয়াসের অংশগ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই, এটাকে অন্য নাম দিয়েছে, কিন্তু কিয়াস অবশ্যই আছে। কিয়াসের ছাড়া আপনি দিনের অনেক মাসালাতে আপনি কেউ ইস্তেদলাল বলেছে, সরাসরি কোরআন থেকে বুঝি কিয়াস নাম দেই না, কেউ বা আকল বলেছে। কিন্তু আহলে সুন্নাত জামাতের মৌলিক যে তিনটি নীতিমালা কোরআন এবং সুন্নাহ এবং ইজমা যদি সাব্যস্ত হয়, তাহলে আহলে সুন্নাত জামাত এগুলিতে বিশ্বাস করে, এগুলি কোনোটাকে অস্বীকার করে না। এগুলিকে অস্বীকার করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকতে পারবে না কোনো মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটি ইতিহাসের নাম, আরেকটি বড় চিহ্ন হচ্ছে যে একটি ইতিহাস অর্থ হচ্ছে আপনি আজ যা বলছেন আপনার প্রাচীন কালেও একই কথা বলার মতো লোক পাবেন। আপনি দেখবেন যে এখন যে কথাটা আপনি বলছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একই কথাই লোকে পাচ্ছেন। এর বাইরে বেদাতীদের কারণ হচ্ছে আজকে একটি কথা বলবে, কালকে দেখবেন যে নতুন কথা আবিষ্কার করছে, কারণ তারা আবিষ্কার করে, তারা অনুসরণ করে না। তো আহলে সুন্নাত জামাতের আরেকটি বড় সীমা, একটি চিহ্ন হচ্ছে যে তারা অনুসরণ করে চলে। এরা নিজেরা কোনো কিছু বাড়িয়ে বলে না, বানিয়ে বলে না, বানায় না, আকিদা বানায় না। কিন্তু আকিদা তারা অবশ্যই তাদের আকিদা এবং সাহাবায়ে কেরামের আকিদা একরকম হতে হবে। এই জন্য ইমতিদাদ তারিখি, ঐতিহাসিক একটি মিল তাদের মধ্যে সবসময় থাকে। আপনি দেখবেন আজকে যারা, আমি একজনকে বললাম যে আপনারা যারা কাদেরিয়া হয়েছেন, তো কাদেরিয়ার আগে যারা ছিল তারা কোন তরিকা ছিল? এখন আপনার জবাব নেই। কাদেরিয়া কোন তরিকা ছিল আপনি বলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আপনি তো আবু হানিফার মত অনুসারে চলেন, উনি কোন পীরের মুরিদ ছিলেন? জানি না।
তো না জানলে আপনি মুরিদ হয়ে গেলেন কেন? তাহলে বোঝা গেল আপনার সাথে আর আগের সাথে কোনো মিল রইল না। আপনি যদি আজকে এমন বিশ্বাসী হইতেন যে বিশ্বাসটা সাহাবা কেরাম ছিল, তাহলে মিল থাকতো। সাহাবা কেরামও কোরআনে বিশ্বাস করে, তারা হাদিসে বিশ্বাস করে, ইমান আমলে বিশ্বাস করে, তাদের কাছেও আল্লাহ তাআলার বেলায়েত ছিল, আপনার কাছেও আসবে, এগুলো মিল হবে। কিন্তু আপনি যেগুলি নতুন নতুন করে আবিষ্কার করেন এগুলো কোনো মিল পাবেন না। তাহলে বোঝা গেল আপনার সাথে আগেকার সম্পর্ক কাটা হয়ে গেছে, আপনি এখন আহলে বিদআহ হয়ে গেছেন। আপনার সাথে সুন্নাত ও জামাতের কোনো মিলের কিছুই পাওয়া গেল না, কোনো জবাব নাই। তারা তথাকথিত গাউস কুতুব বিশ্বাস করে, ওদেরকে বলেন যে আগের গাউস কে ছিল, আগের কুতুব কে ছিল, আপনি পরবর্তী লোকদের নিয়ে আসেন হঠাৎ করে, আগের কাজ কোনো প্রমাণ দিতে পারবেন, কারণ তাদের কাছে আগের সাথে পরে কোনো সম্পর্ক নাই, নিজেরা এগুলি আবিষ্কার করে নিয়েছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় জিনিস হচ্ছে এটা ইমতিয়াজ তারিখি, এদের একটি মিল আছে, ইতিহাসগত মিল থাকবে, যারা আগের এবং পরের আমাদের আকীদা বিশ্বাস কিন্তু পার্থক্য নেই। যে আকীদা সাহাবায়ে কেরাম পোষণ করতেন আজও আমরা সেই আকীদা পোষণ করি, যে আমল সাহাবায়ে কেরাম করতেন আমরা সেরকম আমল করি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় চিহ্ন, যে এর বাইরে চলার চেষ্টা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের থেকে যা এসেছে এটাকে তারা গুরুত্বের সাথে নেয়, গুরুত্বের সাথে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে গুরুত্বের সাথে নেয়। অন্যরা এইটাকে গুরুত্ব না দিয়ে তাদের তথাকথিত পীর, তথাকথিত উস্তাদ, তথাকথিত মুরব্বী, তথাকথিত নেতা, এদেরকে গুরুত্ব দিয়ে তারা আমল করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতেই আপনাকে, আপনার গুরুত্ব থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় কোন কাজটি করেছেন, সাহাবায়ে কেরাম কোন অবস্থায় কোন কাজটি করেছেন সেটাকে বেশি গুরুত্ব দেয়া। এর বাইরে চলার মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরে যাবেন যে কোনো সময়। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে হক থাকবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, একটি গোষ্ঠী থাকবে, দল নাই বলি, গোষ্ঠী, একটি গোষ্ঠী থাকবে, তায়েফা বলেছেন, একটি গোষ্ঠী থাকবে যারা সবসময় হকের উপর থাকবে। হক কখনো আহলে সুন্নাতের বাইরে যাবে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে আপনাকে হক বুঝতে হবে যে এদের মধ্যে হকটা আছে, মানে আপনার মধ্যে হক আছে কিনা দেখুন। না হলে আপনি দূরে সরে গেলে আপনি আলাদা হয়ে গেছেন, হক আলাদা হয়নি, হক জায়গায় মতোই আছে, আপনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। আহলে সুন্নাতকে মানসুরা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এদেরকে সাহায্য করা হবে, দূরে হোক কাছে হোক এদেরকে সাহায্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন আহলুল হক, এরা হক এদের মধ্যে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন যে এরা সবসময় থাকবে, কম বেশ, বেশি হতে পারে সাধারণ মানুষ, মানে যারা বেদাতি, কিন্তু আহলে সুন্নাত কম হলেও এদের শক্তি বেশি থাকবে। এরা সবসময় শক্তি কি জন্য? শক্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে শক্তি আসবে, বেদাতদের মধ্যে কোনো শক্তি আসে না, সাময়িক উত্থান হয়, সাময়িকভাবে পতন হয়ে যায়। একটা ধারাবাহিক নিয়ম নীতি অনুসারে চলতে পারে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আগের এবং পরের সাথে মিল আছে, তাদের আগের কিতাব আছে। আপনি যদি কোনো বেদাতিকে জিজ্ঞাসা করেন যে আপনার কিতাব কি, তাদের কিতাব আর ওস্তাদের বই একটা আনি দেখাই দিই বাংলা অথবা কোনো বিভিন্ন ভাষায়, কিন্তু আপনার কাছে কিতাব বলতে আপনি সরাসরি দেখাতে পারবেন কোরআন, সুন্নাহ, আইমে মুজতাহিদিনের কিতাব, ইমামদের কিতাব, পরবর্তীদের কিতাব, কিতাবের কোনো শেষ নাই। আকীদার উপরে শত শত কিতাব আছে, কিন্তু তাদের কাছে আকীদার উপরে সর্বোচ্চ কিতাব 2টা 3টা, এর বাইরে কোনো আকীদার কিতাবে নাই। এর বাইরে যদি কোনো আপনি পড়েন বুঝেন, আপনাকে বলবো যে আপনি তো অন্য কিছু হয়ে যাচ্ছেন, ওরা আর কোনো কিতাব পড়তে আপনাকে দিবেও না, আপনাকে শোনাবেও না। এরা আহলে সুন্নাত জামাতের আকীদার বাইরে। আহলে সুন্নাত জামাত একটি বিরাট ঐতিহ্যের নাম, ইতিহাসের নাম, যে ইতিহাসের মধ্যে শত শত কিতাব লেখা হয়েছে, শত কিতাব লেখা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আগের এবং পরের কিতাবের মধ্যে কোনো রকমের একটা আরেকটার কোনো বিপরীত কিছু হয়নি, প্রত্যেকটা একটা সাথে মিল রয়েছে। এটাই প্রমাণ করে যে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা সাহাবায়ে কেরাম এবং এরাই সাহাবায়ে কেরামের সত্যিকার অনুসারী, আর এরাই হচ্ছে আহলে সুন্নাতের, এরাই হচ্ছে ইতিহাস ক্ষেত্র সবচেয়ে বেশি ইতিহাসগত ব্যক্তিত্ব। এদের দিয়ে আমরা গর্ব করি, এদের দিয়ে আমরা গর্ব করি, এরা সবচেয়ে ইতিহাসগত ব্যক্তিত্ব। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার বড়কে, আপনি সহজে বলতে পারবেন আমার কাছে সাহাবায়ে কেরাম বড়, আমার কাছে তাবেঈনদের মধ্যে ইবনে সিরিন, আউজাঈ, আমার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল বড়, আমার কাছে ইমাম শাফিঈ, মালিক, আবু হানিফা, আমার কাছে বড় সুফিয়ান আস-সাউরি। এইভাবে আপনি আলেম দেখাতে পারবেন, বড় বড় আলেমদের দেখাতে পারবেন। আরো দেখাতে পারবেন আমার কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এরা আমার আলেম। আবার দেখাতে পারবেন যে এদের বাইরেও আছে ইবনে তাইমিয়া আমার আলেম, ইবনুল কাইয়্যিম আমার আলেম, শেখ হাসান মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলেম। আপনি এদেরকে ধারাবাহিক একটা ইলমের সিলসিলায় ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু আহলুল বিদআহ তাদের মধ্যে এটা কোনোদিন দেখবেন না। হ্যাঁ, আপনি অমুক পীরের তরিকার মুরিদ, আপনি ওইটা নিয়ে আলাদা হয়ে গেছেন,
ওনার তরিকা গোপনে গোপনে গেছে, আর কেউ দেখতে পায়নি, কেমনে গেল কেউ জানলো না, যে এই তরিকা নিয়ে আলী পর্যন্ত পৌঁছাই দিয়েছে, আবু বকর পর্যন্ত তরিকা পৌঁছায় নেই। তো এর পর্যন্ত আলী পৌঁছাই গেল, আলী থেকে গোপনে আরেকজনের কাছে গেল, এটা শিয়াদের পদ্ধতি, সেটা আহলে সুন্নাত জামাতের অনুসারী নয়, এরা কখনো হতে পারে না। আহলে সুন্নাতের অনুসারী কখনো ভাগ ভাগ হয়ে দেখাবে না, আগের এবং পরের সমস্ত কথার মধ্যে তাদের মিল থাকে, তাদের কথার মধ্যে মিল থাকে। এদের এই জন্য আহলে সুন্নাত জামাত হওয়া, আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত হওয়া সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কেউ কেউ নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দেয়। এই আপনার চট্টগ্রামের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামধারী বহু মানুষ আছে, যারা সুন্নত থেকেও দূরে, জামাত থেকেও দূরে, সুন্নত থেকেও দূরে, জামাত থেকেও দূরে। সত্যিকার সুন্নতের কখনো তারা অনুসরণ করে না, এবং জামাত তো তারা কখনো সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারীদের সুন্দরভাবে অনুসারী তাবেঈনদের অনুসরণ করে চলে না, ইমামদের অনুসরণ করেও চলে না। তাদের মধ্যে নতুন নতুন কথা, নতুন নতুন আবিষ্কার তাদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা যে মৌলিকভাবে যে কথাটি বললাম, আহলে সুন্নাত জামাত যেন চিনতে আমাদের ভুল না হয়, এই জন্য শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আহলে সুন্নাত জামাত কারা। তিনি বলেছেন আহলে সুন্নাত জামাত হচ্ছে ওরা যারা, ওই ব্যক্তিরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের অনুসরণ করে কাউলান ও আমালান ও ইতিকাদান, কথা, কাজ এবং বিশ্বাসকে তাদের অনুসরণ করে চলে, এরা হচ্ছে আহলে সুন্নাত জামাত। এজন্য যখনই আপনার নিজের কোনো আমল হবে, আপনি মনকে জিজ্ঞাসা করতে পারবেন এই আমলটা করে থেকে আমি সাহাবায়ে কেরামের আমল পাই কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাই কিনা, সাহাবায়ে আমল পাই কিনা। না পাইলে নিজেকে সন্দেহ করুন, কারণ আমল যদি দরকার হয়ে থাকে, আমলের যদি দরকার হতো তাহলে এই আমল অবশ্যই সাহাবায়ে কেরাম করতেন। যে আমল সাহাবায়ে কেরাম করেন নাই কিয়ামত পর্যন্ত, সেটা কোনোদিন আমল হতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ সেটা বলে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তোমরা এবার অনুসরণ করে চলো, তোমরা কখনো নতুন আবিষ্কার করো না, কারণ যেই কাজটি সাহাবাদের যুগে দিন হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা আর কোনোদিন দিন হবে না। মালাম ইয়াকুন দীনান ফি জামানি সাহাবা লা ইয়াকুন দীনান ইলা ইয়াউমিল কিয়ামা। সাহাবাদের যুগে যদি কোনো দিন না থাকে, কিয়ামত পর্যন্ত সেটা দিন হবে না। দিনের ব্যাপারে নতুন করে কোনো কিছু বানানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার ব্যাপারে আপনি উড়োজাহাজে চলবেন না হেলিকপ্টারে চলবেন, আপনার এটা ব্যাপারে এরা শরীয়ত আপনাকে বাধা দেয় না। কিন্তু যখনই দিনের মাসালা আসবে, তখন আপনাকে অবশ্যই আপনার সালফে সালেহিনের অনুসরণ করে চলতে হবে। এর বাইরে নিজের মন মতো করে চললেই আপনি জামাত থেকে দূরে সরে যাবেন, আপনি সহি আকীদা থেকে দূরে সরে যাবেন, সহি মানহাজ থেকে দূরে সরে যাবেন। আপনার আমার এই জিনিসগুলো সবচেয়ে বেশি জানা থাকা দরকার। এরপরে আমি আলোচনা করব যে আহলে সুন্নাতের মালামে কি কি জিনিস আহলে সুন্নাতের মিল থাকতে পারে। প্রথমত, আহলে সুন্নাত জামাত আকীদার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব জরুরি সেগুলি আমি আলোচনা করছি। তো আহলে জামাতের তাওহীদের ক্ষেত্রে একমত যে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে তাওহীদের 3টি অংশ রয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে। এর বাইরে বাড়ানোর কোনো সুযোগ নেই। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, একটি হচ্ছে আসমা ওয়া সিফাত, একটি হচ্ছে উলুহিয়্যাহ। আমার বিশ্বাস এই অংশটুকু প্রচুর আলোচনা হয় এই জায়গাতে, এই জন্য আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আহলে সুন্নাত সবসময় এই 3টি জিনিসকে, অর্থাৎ আপনার মৌলিকভাবে যে 3টি জিনিস হচ্ছে তাওহীদের, এটা হচ্ছে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত। এই 3টিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় একমত যে তারা এই 3টিকে মেনে নেয় এবং সেটা অনুসারে তারা চলে। এর বাইরে যারা এই 3টির কোনোটাতে সামান্যতম ছাড় দিবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরে মনে করতে হবে তাদেরকে, যে আহলে সুন্নাত তারা এই অংশের বাইরে চলে গেছে। কেন সেটা বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর বাইরে চলে যাবে? এই জন্য যে এর কোন অংশ ছাড় দেওয়া হচ্ছে তাওহীদ থেকে দূরে সরে যাওয়া। তাওহীদ থেকে দূরে সরার অর্থই হচ্ছে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে সরে গেছে এবং সে ঈমান থেকে বেরিয়ে গেছে। তাওহীদ হচ্ছে ঈমানের মূল। ঈমান বিল্লাহ আরেক নাম হচ্ছে তাওহীদ। সুতরাং তাওহীদ থেকে দূরে সরে গেলে ঈমান থেকে সে দূরে সরে গেছে, এটা আমাদের এটাই বিশ্বাস করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, আহলে সুন্নাতের মালামতি আলোচনা করছি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যম হচ্ছে, আল্লাহর কাছে নৈকট্য লাভের মাধ্যম 3টি। এর বাইরে আর কোনো মাধ্যমে নৈকট্য অর্জন করা যায় না। প্রথম মাধ্যমটি হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করা যায়। দ্বিতীয় হচ্ছে
নিজের ন্যাক আমলের মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়। তৃতীয় হচ্ছে যে মানুষের সাথে ন্যাক লোকদের সাথে জীবিত সৎ লোকদের সাথে তাদের দোয়ায় শরীক হয়ে নৈকট্য অর্জন করা যায়। এর বাইরে আর কোনো নৈকট্য অর্জনের কোনো মাধ্যম নেই। কোনোভাবে মৃত মানুষের ওসিলা ধরে, কোনোভাবে মৃত মানুষের নাম নিয়ে, অথবা কোনো বড় লোকের দোহাই দিয়ে, কোনো বড় আল্লাহর ওলির দোহাই দিয়ে কেউ পার হওয়ার কোনো সুযোগ আহলে সুন্নাত জামাত মনে করে না। তো আহলে সুন্নাত ওসিলার ক্ষেত্রে তিনটি জিনিসের বাইরে আর কোনো পদ্ধতি নেই। এক নম্বর বৈধ পদ্ধতি সেটা মনে করে, সেটা হচ্ছে যে তারা আহলে সুন্নাত মনে করে যে অবশ্যই প্রত্যেকটি মানুষকেই আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে হতে হবে, অথবা নিজের আমলের মাধ্যমে হতে হবে, অথবা কোনো আলেমদের সাথে, দ্বীনী আলেমদের সাথে শরীক হয়ে তারা তার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তাদের আলোচনা শরীক হয়ে। আহলে সুন্নাতের ঈমানের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা আছে। আহলে সুন্নাত মনে করে ঈমান কাউলুন ওয়া আমাল। ঈমান কথার নাম, কাজের নাম। কথার নাম, কাজের নাম। কথা কাজ এটা বললেই বিশ্বাস চলে আসে। অন্তরের বিশ্বাসটাও একটা কাজ। তো তারপরেও আলাদাভাবে বলে কথা, কাজ এবং বিশ্বাস, তিনটা জিনিস থাকতে হবে। আপনি বিশ্বাস করেন অন্তর থেকে যে আল্লাহ তাআলা আছেন, মুখে বলবেন এবং কার্যে পরিণত করবেন। তিনটা জিনিসকে আহলে সুন্নাত জামাত ঈমানের সংজ্ঞা হিসেবে নির্ধারণ করেছে। কোনো একটি অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। বাদ দিলে কি হবে? আস্তে আস্তে মানুষ কেমনে ভাগ হয় দেখেন। যারা বলেছে আমল ঈমানের অংশ নয়, তারা আস্তে করে আহলে সুন্নাত দূরে সরে গেছে, এরা মুরজিয়া হয়ে গেছে। আর যারা বলে যে ঈমানের কোনো আমল যদি কেউ ছেড়ে দেয় কাফের হয়ে যায়, তারা খাওয়ারেজ হয়ে গেছে। আহলে সুন্নাত জামাত বলে যে হ্যাঁ, আমলের ক্ষেত্রে ত্রুটি থাকলে সে তওবা ইস্তেগফার করে ক্ষমা পেতে পারে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কোনো ত্রুটি গ্রহণযোগ্য হবে না, মুখে বলার ক্ষেত্রেও কোনো ত্রুটি গ্রহণযোগ্য হবে না। এই দুইটা জিনিসে কোনো ছাড় নেই। হ্যাঁ, কখনো কখনো মানুষ জোর করলে মুখের কথাটা বন্ধ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যাকে জোর করা হয়েছে কিন্তু অন্তর ঈমানে পরিপূর্ণ আছে, তাহলে অন্তরের ঈমান কখনো ছুটে যাবে না। মুখের ঈমান জোর করার কারণে কখনো বন্ধ করে দেওয়া যায়, আবার আমল কোনো কারণে করতে পারে না। এই দুইটাতে মানুষ আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে ক্ষমা পেতে পারে। কিন্তু অন্তরের ঈমান যদি কোনো কারণে ছুটে যায়, তাহলে সে আহলে সুন্নাত জামাত বলেছেন তার ঈমান থেকে দূরে সরে গেছে। এই জন্য মুনাফিকরা সালাত আদায় করে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তাদের এইটা গ্রহণযোগ্য হয় না, কারণ অন্তরের ঈমান থেকে তারা দূরে সরে গেছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে ঈমান তিনটি জিনিসের নাম, কাউল, আমল এবং ইতিকাদ। কথা, কাজ এবং বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাত আরো মনে করে যে ঈমান বাড়ে এবং কমে। বাড়ে যখন আমি এরকম মজলিসে বসি আমরা, তখন যখন ঈমানের কথা আলোচনা হয় তখন ঈমান বাড়ছে। আবার যখন রাস্তা দিয়ে হাঁটছি, কোনো খারাপ কিছু দেখছি, দৃশ্য দেখতেছি, তখন গুনাহ করতেছি, তখন ঈমান কমতেছে। স্বাভাবিকভাবে বিশ্বাসের কথা এটা, যে জিনিস বাড়ে সে জিনিস কমে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো জিনিস বাড়ে এরপর কমে না, এটা বিশ্বাসযোগ্য না, এটা অবশ্যই বাড়ে এবং কমে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বাড়ার কথা বহুবার বলেছেন, ওয়াযাদাল্লাযিনা আমানু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন যে যাআইকুম যাদাতু ঈমানা, কাদের ঈমান বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সাথে বসো, 1 ঘন্টা আমরা ঈমানে আলোচনা করি, ঈমান বাড়িয়ে নেই। এইভাবে নাজদাতু ঈমান বাড়িয়ে নেই, সাহাবায়ে কেরাম বলতেন। তো ঈমান বাড়ে এবং কমে, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য সাহাবায়ে কেরাম বলে থাকেন, আমরা বলি যে সাহাবায়ে কেরামের ঈমান এবং আমাদের ঈমান একরকম না, তারা ছিল অনেক বড় ঈমানের অধিকারী। আমরা তাদের ঈমানের কাছাকাছি পৌঁছতে পারছি কিনা সন্দেহ। সুতরাং ঈমান বাড়ে এবং কমে। আরেকটি হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নির্দেশনা হচ্ছে যে আমরা ঈমানে ইস্তিসনা করি। ইস্তিসনা হচ্ছে ইনশাআল্লাহ বলি। আমাদের এরকম বলি না, কেউ বলে যে ইনশাআল্লাহ যদি বলি তাহলে তো ইনশাআল্লাহ সন্দেহের জন্য করি না, আমরা সন্দেহের জন্য ইনশাআল্লাহ বলি না। আমরা ইনশাআল্লাহ বলি কি জন্য? 2টি কারণে। আহলে সুন্নাত ওয়াল জামাত আনা মুমিন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ মুমিন, আমি ইনশাআল্লাহ ঈমানদার, এটা বলা জায়েজ। কি জন্য? 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে আমি অনেকগুলো কাজ করছি, এগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, ইনশাআল্লাহ আমি ঈমানদার। আরেকটি কারণ হচ্ছে ইনশাআল্লাহ তাবাররুক কেন হয়, বরকতের জন্য হয়। কোনো একটি সুনির্দিষ্ট যেটা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী জিনিসও ইনশাআল্লাহ বলা জায়েজ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যম্ভাবী জিনিস ইনশাআল্লাহ বলেছেন। আপনারা কি জানেন? তিনি কবর জিয়ারতের সময় বলেছেন যে আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে ঈমানদারদের আহলাদার কওমিল মুমিনিন, অর্থাৎ হে ঈমানদারদের বাড়িঘরের অধিবাসীরা, ঈমানদারদের বাড়িঘর থেকে কবর বা অধিবাসীরা, তোমাদের উপর সালাম, তাই না? তারপর বলেছেন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে মিলিত হব। এটা কি সন্দেহ আছে এখানে? প্রত্যেকটি মানুষই মৃত্যুবরণ করবে, তারপরেও ইনশাআল্লাহ বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা ইনশাআল্লাহ আমিনিন, লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন, ইনশাআল্লাহ মসজিদে হারামে তোমরা নিরাপত্তার সাথে ঢুকতে পারবে। ইনশাআল্লাহ কি তাহলে কি সন্দেহের জন্য হয়েছে? অবশ্যই সন্দেহের জন্য নয়। ইনশাআল্লাহ বললেই সন্দেহ, এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা আহলে বেদাতীদের আকীদা। আহলে বেদার আকীদা, বেদাতীরা এই আকীদা পোষণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে ঈমান বাড়ে কমে, ঈমানে ইস্তিসনা জায়েজ আছে, তবে সেটা কি জন্য? যে কোনো সন্দেহের জন্য নয়, সন্দেহের জন্য নয়, বরং একটি হচ্ছে যে আমার ঈমান আল্লাহ তাআলার কবুল হচ্ছে কিনা, একটি হচ্ছে আমার ঈমানের আমাদের এই কর্মকাণ্ডগুলো যে আল্লাহ তাআলার সহায়, আল্লাহ তাআলার সহায়তা না করলে আমি কর্মকাণ্ড সমাপ্ত করতে পারবো না। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি আল্লাহ তাআলা যখন তিনি বলেছেন তোমাকে আয়াতির উত্তর দেব, একজনকে বলেছিলেন, সেদিন উত্তর দিলেন না। আল্লাহ তাআলা নাযিল করেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ না বলে কোনো কিছুকে আগামী দিন করবো এটা বলো না। তাহলে ইনশাআল্লাহ বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। তাহলে ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নিদর্শন যে তারা ঈমানের সাথে ইনশাআল্লাহ বলা তারা জায়েজ মনে করে, এবং কখনো কখনো এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে, এবং বেদাতীদের মধ্যে এটা পার্থক্য নির্ধারণ করে এর মাধ্যমে। আহলে সুন্নাত ওয়াল জামাত কবিরা গুনার কারণে কাউকে কাফের বলে না। কবিরা গুনার কারণে, সাধারণ কবিরা গুনার কারণে, হ্যাঁ, শিরিক, কুফর, নিফাক, এই তিনটাও কবিরা গুনাহ, এই তিনটাও কবিরা গুনাহ। এই তিনটা হয়ে গেলে তারা কাফের মনে করে। তবে সুনির্দিষ্টভাবে কাউকে কাফের করতে হলে তার প্রতি দুইটা শর্ত লাগায়। এক নম্বর শর্ত হচ্ছে যে তাকে এই জিনিসটা যে কাফের বা কুফরি, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটাকে বলে হুজ্জা, প্রমাণ প্রতিষ্ঠা করা, যে এই জিনিসটা কুফরি, এই জিনিসটা নেফাকি, এই জিনিসটা শিরিক, এটা তাকে বোঝাতে হবে। যদি কেমনে বোঝাতে হবে? যদি সে জাহেল হয়, ইমানদার হয়, মানে আলেম হইলে বা জ্ঞানী হইলে তাকে আর বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু অনেক মানুষ আছে, এখনো অনেক মানুষ আছে তারা সহিহ আকীদা সম্পর্কে জানে না। তাকে দেখেই তুমি একটা কাফের, এটা বলা যাবে না। তাকে দেখেই তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে, তাকে বুঝিয়ে দিতে হবে তোমার এই কর্মকাণ্ডটা কুফরি। এক। দ্বিতীয় হচ্ছে তাকে জানানো হবে, তারপরে সন্দেহ থাকলে তার দূর করার চেষ্টা করতে হবে। এই দুইটা জিনিসের পরে তারপরে যদি সে বাড়াবাড়ি করে তখন সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আবার এখানে যদি না করি সেটাও গুনার কাজ, সে কাফের তখন বলতেই হবে, কারণ সে তো আমি বুঝিয়ে দিয়েছি। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বড় নিদর্শন হচ্ছে যে তারা কাউকে কাফের বলে দেয় না যত কোনো গুনার কারণে, কিন্তু যতক্ষণ না তার উপরে কুফরি, শিরিক এবং নিফাক হচ্ছে, এই তিনটি মৌলিক জিনিস হচ্ছে, তখন পর্যন্ত তাকে কাফের বলার কোনো সুযোগ নেই। আর তিনটি জিনিস হয়ে গেলেও তাকে কাফের বলতে হলে দুইটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে তাকে তার সন্দেহটা, তার বিষয়টা ধরিয়ে দিতে হবে যে এই ভুলটা তোমার দ্বারা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তার এই ভুলটার পক্ষে তার কোনো যুক্তি বা প্রশ্ন থাকলে, কোনো চিন্তা থাকলে সেটাকে অবশ্যই খণ্ডন করতে হবে যে এই জিনিসটা আমরা খণ্ডন করে চলি, মেনে চলি, যে এটা ঠিক নয়, এভাবে তাকে ধরিয়ে দিতে হবে। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা ঈমানের কারণে কাউকে সরাসরি কাফের, গুনার কারণে কাউকে ঈমান থেকে বের করে দেয় না, যতক্ষণ না তার কাছে শিরিক, কুফরি, নিফাকি ধরা না পড়ে। শিরিক, কুফরি, নিফাকি ধরা পড়লে যদি সে সাধারণ মানুষ হয় তাকে সেটা বুঝিয়ে দিতে হবে, এবং তাকে তার সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে। সন্দেহ দূর করে দিতে হবে, নট নেসেসারি, কারণ মানুষের সন্দেহ অনেক সময় দানা বেঁধে থাকে, দূর হয় না, সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আপনি অবশ্যই দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে হুজ্জত কায়েম করা, প্রমাণ প্রতিষ্ঠা করা, একটি হচ্ছে সন্দেহ দূর করা, যতদূর সম্ভব তার সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে কুফরি দুই প্রকার, একটা হচ্ছে বড় কুফরি, একটা হচ্ছে ছোট কুফরি। একটা হচ্ছে বড় কুফরি, একটা হচ্ছে ছোট কুফরি। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে শিরিক দুই প্রকার, একটি বড় শিরিক, একটি ছোট শিরিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে নিফাক দুই প্রকার, একটি নিফাক, বড় নিফাক, একটা ছোট নিফাক।
আমার মনে হয় স্পষ্ট জিনিসটা। আর বড় কুফরি হচ্ছে যা করলে আর ইমানের ভিতরে কেউ ইমানের দাবি করতে পারে না। যেমন কেউ আল্লাহ অস্বীকার করলো, ফেরেশতা অস্বীকার করলো, ইমানের আরকানগুলি কোনো কিছুকে অস্বীকার করলে সে বড় কুফরিতে লিপ্ত হবে। আরেকটি জিনিস আছে কুফরি, কুফরান নেয়ামা, নেয়ামতকে অস্বীকার করা, নেয়ামতকে অস্বীকার করা বা অন্যদিকে ডাইভার্ট করে দেয়া, যার নেয়ামত তাকে না দিয়ে অন্যদিকে দেয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিয়াহতু কুফরুন। নিয়াহ অর্থ হলো মৃত মানুষের উপর বিলাপ করা। বিলাপ করাকে তিনি কুফরি বলেছেন। কেন কুফরি বলেছেন? কেন কুফরি বললেন? কারণ এইটা এক ধরনের কুফরি। জীবন কে দেয়? আল্লাহ। নিয়ে গেছেন কে? আল্লাহ। আপনি বিলাপ করে তার আল্লাহর বিরুদ্ধে আপনি কি নালিশ করতেছেন? কার কাছে করবেন? এটা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা, এই জন্য কুফরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিসকা বিন নুজুম কুফরি। আকাশের তারকার কারণে বৃষ্টি হয়েছে, এটা বলা কুফরি। কারণে বলাটা কুফরি। কেন কুফরি কেন বলা হয়েছে? কারণ বৃষ্টি তো আল্লাহ দেয়, আপনি তারকার দিকে নিসবত করে দিয়েছেন। সুতরাং কখনো কখনো বড় কুফরি হয়ে যায় যদি মনে করেন যে আল্লাহ দেয় নাই, ওর বৃষ্টি ইয়াই দিয়েছে, তখন বড় বড় কুফরি হয়ে যায়। আবার যদি মনে করেন যে ওইটার কারণে আল্লাহ এটা নির্ধারণ করছেন, আল্লাহ আসলে কিছু নির্ধারণ করেন নাই, আপনি বানাচ্ছেন সেই কারণ, তাহলে এটা হয়ে যাবে ছোট কুফরি। তো এই বড় কুফরি ছোট কুফরি ভাগ আছে। আহলুস সুন্নাত জামাত এটা মনে করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে কেউ যদি কোনো আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার আইনকে, আল্লাহ তাআলার হুকুমকে কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে অস্বীকার করে, বা সাধারণ মানুষের মতো মনে করে, সাধারণ মানুষের বিধানের মতো মনে করে, অথবা সাধারণ মানুষের বিধানের চেয়ে আল্লাহর বিধান ছোট মনে করে, সাধারণ মানুষের বিধানকে বেশি ভালো মনে করে, যে সমস্ত আইনি বিধান ভালো মনে করে, তারা কাফের, বড় কাফের হয়ে যাবে। কিন্তু এর বাইরে কেউ যদি অন্যায় করে, ঘুষ খেয়ে সাধারণ আইনি চলে, তাহলে তাদেরকে ছোট কুফরি মনে করে, কাফের হিসেবে মনে করে না, ট্রিট করে না। ঢালাও ভাবে সব মানুষকে আহলুস সুন্নাত কাফের মনে করে না, এটা মনে রাখতে হবে। শিরকের ভিতরে আহলুস সুন্নাত জামাত দুই ধরনের শিরক বলে থাকে। একটি হচ্ছে শিরকে আকবার, যা করলে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ছোট শিরক হচ্ছে যে কিছু শিরক আছে, যেমন হালফ বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা, অথবা সামান্যতম রিয়ার লোক দেখানোর চিন্তা মাথার ভিতরে ঢুকে যাওয়া, এগুলো ছোট শিরক বলেছে আহলুস সুন্নাত জামাত। যেমন ভাগ আছে, সব এক কাতারে শামিল করে না, আহলুস সুন্নাত জামাত এভাবে ভাগ করে। কেউ যেটা বলা যে আপনি আমার কুকুর না থাকলে আমার ঘরে আজকে চোর ঢুকতো, এটা মনে করা কি ছোট শিরক। কখনো বড় শিরক হয়ে যায় যদি মনে করে যে না এটাই বড় মূল কারণ, তো বড় শিরক হয়ে যায়। তো আহলুস সুন্নাত জামাত মানুষের কর্মকাণ্ডকে ভাগ করে দেয়, যে সবগুলিকে ঢালাও ভাবে একরকম মনে করে না। কোথায় পাইল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা এটা করেছেন, এইভাবে ভাগ করে দিয়েছেন। কুফরুন দুনা কুফরিন, শিরকুন দুনা শিরকিন, নিফাকুন দুনা নিফাক। মূল নিফাকের চেয়ে ছোট আকারের নিফাক আছে। আহলুস সুন্নাত মনে করে যে বড় নিফাক হচ্ছে ৬টি, ছোট নিফাক ৬টি মূল কাজ বড় নিফাক। একটি হচ্ছে আল্লাহ এবং রাসূল জানিয়েছে তা মিথ্যা বলা, বড় নিফাক। আরেকটি হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছে তা নিয়ে ঠাট্টা করা, তা নিয়ে কোনো ঠাট্টা করা। আরেকটি হচ্ছে আল্লাহর দিনে যা এসেছে, তা নিয়ে তার কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা, দিনের মধ্যে যা কিছু আছে। আরেকটি হচ্ছে দিনের মধ্যে যা কিছু আছে তা নিয়ে কোনো রকম ঠাট্টা মশকারি করা, দিনের মধ্যে আছে। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে এসেছেন তার কোনো কিছুকে মিথ্যা বলা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু নিয়ে ঠাট্টা মশকারি করা, এদিকে হচ্ছে বড় কুফর। এগুলি আমাদের দিনের মধ্যে ঘটে বেশি। আর মনে করে এটা যে আল্লাহর দিনের উন্নতি হতে দেখলে তার মনে কষ্ট আসে, এটা বড় বড় নিফাক। আর আল্লাহর দিনের অবনতি হতে দেখলে কোথাও, তাহলে তার মনের মধ্যে শান্তি আসে, তাহলে এটা হচ্ছে বড় নিফাক। এগুলো হচ্ছে বড় নিফাকি 6টি আলামত, 6টি বড় মুনাফিক, এরা বড় মুনাফিক নিঃসন্দেহে। কিন্তু এর বাইরে ছোট নেফাকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তিনি বলেছেন আলামাতুল মুনাফিক, আয়াতুল মুনাফিকি সালাস, 3টি মুনাফিকের আলামত। একটি হচ্ছে মিথ্যা, 3টি জিনিস, একটি হচ্ছে কথা বললে মিথ্যা বলে, একটি হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করে, একটি হচ্ছে ওয়াদা করলে ভঙ্গ করে, একটি হচ্ছে অঙ্গীকার করলে সেটাকেও অঙ্গীকার নষ্ট করে, আরেকটি হচ্ছে যখন কথা বলে ঝগড়া করে গালিগালাজ করে, আরেকটি হচ্ছে আমানত থাকলে খেয়ানত করে। 3টি বলছে, আসলে 5টি বলে দিলাম, কারণ হাদিসে আরো 2টি আসছে। তো এইগুলি হচ্ছে আলামত, কিন্তু এগুলির কারণে সে মুনাফিক হইয়া যায় না। এগুলি ছোট নেফাকি, এগুলি মুনাফিকে পৌঁছায় দেয়। ছোট নেফাক করতে করতে মানুষ বড় নেফাকের দিকে চলে যায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এভাবে নেফাককে ভাগ করে, কুফরিকে ভাগ করে, শিরকেও ভাগ করে।
এইভাবে ঢালাওভাবে কাউকে মুশরিক, কাউকে কাফের, কাউকে ঢালাওভাবে মুনাফিক বলে না, বলে যে এর মধ্যে মুনাফিক আলামত পাওয়া গেছে, এর মধ্যে কুফরি পাওয়া যাচ্ছে, এর মধ্যে শিরক পাচ্ছি। এভাবে আহলে সুন্নাত ভাগ করে হুকুম দেয়, ঢালাওভাবে হুকুম দেয় না, যতক্ষণ না তার কাছে স্পষ্ট হবে সে সত্যিকারের বড় শিরকে লিপ্ত, ততক্ষণ পর্যন্ত সে তাকে বড় নেফাকি লিপ্ত, বড় কুফরিতে লিপ্ত, তখন তাকে কাফের, মুনাফিক বা মুশরিক বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কোরআনের ব্যাপারে বিশ্বাস করে। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কোরআনের ব্যাপারে ঈমান আনে যে কোরআন আল্লাহর কালাম। কার কথা? আল্লাহর বাণী। আল্লাহ তাআলার কোনো কিছু মানুষের কাছে নেই, একমাত্র একটি জিনিস আছে, তার বাণীটা আছে, তার বাণীটা আছে। এইটাকেই সাল্লাল্লাহু সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোরআনে এটাই আপনি তেলাওয়াত, সালাতে এটাই আপনি তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন কেন? আল্লাহর বাণী বলে। সাল্লাল্লাহু আলাইহি খুব খুশি হতেন, বলতেন কালাম রব্বি, কালাম রব্বি, আমার রবের কালাম, আমার রবের কালাম। আল্লাহ তাআলার কোনো কিছু আপনার কাছে হাতের নাগালের মধ্যে নেই। আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। দুনিয়া সৃষ্টির কোনো কিছুর ভিতরে স্রষ্টার অস্তিত্ব নেই, এটা মনে রাখতে হবে। স্রষ্টার সামনে, স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দুনিয়ার সমস্ত কিছু অত্যন্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। সেই হিসাবে আপনি ঠিক করুন নিজেকে, আপনার ভিতরে কিভাবে স্রষ্টার অস্তিত্ব আপনি বলে থাকেন। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বলে না, ওদের মতো যারা বলে থাকে যে আমার কলের ভিতরে আল্লাহর আরশ রয়েছে, আল্লাহর আরশ, অথবা কেউ বলে থাকে যে আল্লাহ তাআলা সব জায়গায় পাওয়া যায়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, তার সামনে তার সৃষ্টিকুল অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট। সে হাদিসটির কথা আহলে সুন্নাত ওয়াল জামাত স্মরণ করে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমান জমিন সবগুলি হচ্ছে কুরসির মধ্যে 60টি দিরহামের মতো, আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটা ভূমির মতো, যেখানে 60টি দিরহাম পড়ে আছে। সমস্ত সৃষ্টি যদি কোনো 60টি দিরহামের ভিতরে থাকে, তার ভিতরে যদি সমস্ত এখন যে গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে, এগুলি সবই এর ভিতরে আপনি কত ছোট, এটা আপনি নিজেকে চিন্তা ভাবনা করে দেখুন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল আকীদা বিশ্বাস, যে আরশের সামনে ফেলে রাখা একটা জিনিস হচ্ছে কুরসি, তার ভিতরে আসমান জমিন, তার ভিতরে আমি কত ছোট, এরকম নিজেকে ছোট ভাবে আহলে সুন্নাত জামাত নিজেকে নিয়ে অহংকার করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে, এবং তারা বিশ্বাস করে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কোরআনে কারীমকে তারা মনে করে মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, তার কথা তার কাছ থেকে আসছে এবং তার কাছেই ফিরে যাবে। কার কাছ থেকে আসছে? আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, এবং তার কাছে ফিরে যাবে কখন? কিয়ামতের আগে, এক সময় যখন আমলকারী থাকবে না, তখন আহলে সুন্নাত জামাত বলেন যে কোরআন উঠে চলে যাবে। কিয়ামতের একটি আলামতের মধ্যে গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে কোরআনে কারীম উঠে চলে যাওয়া। এই জন্য আহলে সুন্নাত জামাত মনে করে আল্লাহ তাআলা কথা বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন। এই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহরই কথা। আমি নকল করছি, আমি আমার স্বর দিয়ে শুধু বলছি মাত্র, কিন্তু আল্লাহর কথা। আপনার কাছে যে ব্যক্তি চিঠি লেখে, এরপর আপনি যদি পড়ে শোনান, এটা কি আপনার কথা হয় না? যে চিঠি লিখছে তার হয়। যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, যে পড়ে শোনায় তার পক্ষ থেকে সে শোনাচ্ছে শুধুমাত্র, কিন্তু মূল কথাটা কার? আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি কথা বলেছেন শব্দ দিয়ে এবং অর্থ সহ কথা বলেছেন। এটা আর কারো কথা নয়। যারা মনে করে কালামুন নাফসি, যারা মনে করে যে আল্লাহর বাণী হচ্ছে অন্তরে বুদ্ধের মতো, আল্লাহ রসুলের মনের ভিতরে দাঁড়িয়ে দিয়েছেন, রসুল কথা বলেছেন, তো এটা আল্লাহর কথা অস্বীকার করছে, তারা ঈমানদার হতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সাউসলি সাকার, যারা এরকম কিছু মনে করে তা আমি জাহান্নামে দেব। আল্লাহ তাআলা বলেছেন। কোরআন কার কথা? যারা বলে কাউলুল বাশার, আল্লাহ তাআলা বলেছেন সাউসলি সাকার, আমি তাকে জাহান্নামে দেব। কোরআন আল্লাহর কথা, আল্লাহ তাআলা কথা বলেছেন, তিনি শব্দ দিয়ে কথা বলেছেন, অর্থ সহ সেটার অর্থপূর্ণ বাক্য নিয়ে কথা বলেছেন। এটা আমাদেরকে ঈমান আনতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে কোরআনে কারীম আল্লাহ তাআলারই বাণী, কোনো মানুষের শব্দ নয়, আল্লাহ তাআলার বাণী, এবং লেখা জিনিসটা পুরোপুরি আল্লাহ তাআলার। যেটা কোরআনে কারীম বলতে আমরা যেটা বুঝি, সেটার ভিতরে যা আসছে পুরোটাই আল্লাহ তাআলার বাণী, এবং তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। কোরআনে কারীমে যা আসছে, তিনি যখন ইচ্ছা হচ্ছে তখন কথা বলেছেন। এর আগে তাওরাত ছিল, সেটাও আল্লাহ তাআলার বাণী ছিল এক সময়, যখন বিনষ্ট হওয়ার আগে, এবং ইনজিল ছিল, সেটাও আল্লাহ তাআলার বাণী ছিল।
যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন, কথা বলা তার একটি গুণ। তিনি এটা প্রাচীন কাল থেকে এই গুণে গুণান্বিত ছিলেন, এই গুণে সবসময় তিনি গুণান্বিত ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে তাকদীর নির্ধারিত। তাকদীর নির্ধারিত। তাকদীর কি? তাকদীর হচ্ছে যে আপনি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা আপনার জন্য কি কি নির্ধারণ করে রাখছেন সেগুলি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকৃতি দেয়। স্বীকৃতি। তাকদীর শব্দের অর্থ নির্ধারণ। কিভাবে নির্ধারণ করলেন? আপনি কি করবেন না করবেন, আপনি দুনিয়াতে কি করছেন, পৃথিবীর সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে, শুধু আপনি নয়, সৃষ্টি জগতে কি হবে না হবে তা নির্ধারিত। অনির্ধারিত কিছু হলে আপনি কি খুশি হন যে আপনার বাড়িতে অনির্ধারিত কিছু হোক? ওই বাড়িতে অনির্ধারিত কিছু হয় যে বাড়ির লোকেরা খুব বেশি ভালো নয়, যোগ্য লোক নয়, অযোগ্য। আপনি যদি মনে করেন তাকদীরকে অস্বীকার করেন, আল্লাহর উপরে বড় ধরনের ব্লেম দিলেন, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, বড় ছোট সব কিছু লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই সব কিছু লিখে রেখেছেন। তাহলে সবকিছু আগে থেকে নির্ধারিত। এই জিনিসটাই হচ্ছে তাকদীর, পূর্ব নির্ধারণটাই হচ্ছে তাকদীর। তাকদীর উপরে বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা মনে করে তাকদীরের 4টি স্তর আছে। কয়টি স্তর? 4টি স্তর। 1 নম্বর স্তর হচ্ছে যে প্রত্যেকটি জিনিসে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কোন জিনিসের কি অবস্থা, কখন হবে, কি অবস্থা হবে, বা কি হয়েছে, কোন দিকে গেছে, কে কোন কি করতেছে, সবই আল্লাহ তাআলা জানেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকার করে এবং এটা এই ব্যাপারে কারো দ্বিমত এখনো নাই। ঈমানদার কোনো দ্বিমত করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা এই সব কিছু লিখে রেখেছেন তাকদীরে। তাকদীর যা আছে সবকিছু লিখে রেখেছেন। কোথায় লিখে রেখেছেন? লাওহে মাহফুজে লিখে রেখেছেন, সুনির্দিষ্ট সংরক্ষিত ফলকে লিখে রেখেছেন। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীকুল আকলাম শুনেছেন, যখন যিনি গেলেন মেরাজে গিয়েছেন, তিনি খসখস শব্দ শুনতে পেলেন যে কলম লিখেই যাচ্ছে, যা হয়েছে আগে, যা হচ্ছে এবং যা হবে তাও লিখে যাচ্ছে, কলম লিখেই যাচ্ছে। সুতরাং আপনার একটা জিনিস হচ্ছে যে লিখে ফেলেছেন সব, যা হবে এটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে এখন যা হচ্ছে তা আরেক লেখা হচ্ছে, দ্বিতীয় লেখা চলছে। তো আল্লাহ তাআলা যা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যা হচ্ছে এবং যা হবে সব তিনি লিখতে বলেছেন কলমকে। আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন তখন বলেন উকতুব, লিখো। ক্বালা মা আকতুব, কি লিখবো? ক্বালা উকতুব মা কানা ওয়া মা ইয়াকুন, লিখো যা ছিল এবং যা হবে, যা হচ্ছে সবই লিখো। কলম তা লিখে ফেলেছে। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জাফফাল কালাম, কলম শুকিয়ে গেছে, লেখা হয়ে গেছে। এক লেখা শেষ, কিন্তু আরো লেখা চলছে, আরো লেখা চলছে। তো কোরআনে কারীমের ভাষ্য অনুসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে, যে প্রত্যেকটি মানুষের তাকদীরে, প্রত্যেকটি সৃষ্টির তাকদীরে 4টি স্তর আমরা বলবো। 1 নম্বর হচ্ছে যে অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, কখন কি অবস্থায় কি হচ্ছে, কি হবে এবং কি হয়েছিল সবই আল্লাহ তাআলা জানেন। দ্বিতীয় হচ্ছে তাকদীরের মাসালা, সেটা হচ্ছে যে সেটা কি শুধু জানার নয়, তিনি সেটা লিখেও রেখেছেন। তিনি সেটা লিখেও নিয়েছেন। এই লেখার ভিতরে কোনো মোবরাম আল্লাহ বলতে কিছু নাই। আমাদের কেউ ধারণা আছে যে একটা জিনিস এভাবে আছে, যদি সেটা করে এটা করে দিলাম, যদি সেটা কিছু নাই, নির্ধারণ করা আছে কে কি করবে, সবই নির্ধারিত। তৃতীয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে শুধু যে লিখে রেখেছেন তা নয়, আল্লাহ তাআলা হওয়া চাইলে আল্লাহ তাআলা চান যে কাজটা হোক, তখন সেটা হয়। আর হয় যে এটা তখনই সৃষ্টি হয়। আল্লাহ তাআলা চান, তারপর সেটা সৃষ্টি হয়। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন কোনো কিছু তিনি চান হওয়া, তখন সেটা হয়, আর তখনই সৃষ্টি হয়ে যায়। এই 4টি স্তরের কোনো একটা স্তরকে যদি কোনো অস্বীকার করে কেউ, তখন সে কাফের হয়ে যাবে, ঈমানদার থাকতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের 4টি তাকদীর, ঈমান বিল কদর বা তাকদীরের 4টি স্তরে সম্পূর্ণরূপে বিশ্বাস করে। এই জায়গাতে 2টি দল হেরে গেছে, একটি হচ্ছে জাবরিয়া, একটি হচ্ছে কাদেরিয়া। এরা মনে করেন না যে ইতিহাস ছিল এখন চলে গেছে, এরকম নয়। বর্তমানে এদের সংখ্যা প্রচুর। তথাকথিত যারা মুতাজিলা, এরা চলে গেছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। শিয়ারা যত আছে এখন বর্তমানে সবগুলি মুতাজিলা, এবং তারা এই জাতীয় আকীদা, আল্লাহ তাআলার হওয়ায়, আল্লাহ তাআলার বর্তমান ইচ্ছায় বিরোধিতা করতেছে, আল মাশিয়াতুল আম্মার বিরোধিতা করে। তারা এটাকে এটার উপর ঈমান আনে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 4টি স্তরের প্রত্যেকটি স্তরে ঈমান আনে। তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা
সবকিছু জানেন, তিনি সবকিছু লিখে রেখেছেন। তিনি হওয়া চান, তারপর সেটা সৃষ্টি হয় প্রত্যেকটি কাজে এরকম। এবং বলতে পারেন যে মানুষ কেন তাহলে মানুষ কেন করবে, আল্লাহ তো লিখেই রেখেছেন, এটা আপনার ভিতরে আসতেই পারে। এর জবাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব তাকদীরে কি লেখা আছে সেটা খোঁজা না, তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। তুমি কাজ করে যাও, তুমি যেটার জন্য তুমি কাজ করে যাচ্ছ আল্লাহ তাআলা এটাই তোমার জন্য লিখেছেন, মনে রাখতে হবে। সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য এই কাজটা। সালাতে আসার জন্য তুমি রওনা হয়েছো, সালাতে আসাটাই তোমার তাকদীরে লেখা আছে। তুমি অন্যায়ের পথে রওনা হয়েছো, সেটাই তাকদীরে লেখা হয়েছে। তুমি রওনা হচ্ছ কেন ওইদিকে, এদিকে আসো, তোমার এটাই লেখা হয়েছে। তুমি জানো না, তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে সব কিছু নির্ধারণ করে রেখেছেন। এর মধ্যে কোনো এরকম কিছু নাই, মরাল্লাহ কিছু নাই, যে লটকানো কিছু নাই যে আল্লাহ তুমি যে মানুষ যদি এটা চায় আল্লাহ এরপর এটা করে দেবে, এরকম কিছু নাই। বরং সবই নির্ধারিত। এটা আমাদেরকে ঈমান, এটা আমাদেরকে এর উপর ঈমান আনতে হবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আনে যে তাকদীর সম্পূর্ণরূপে নির্ধারিত। আহলে সুন্নাত ওয়াল জামাত গায়েবী ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ গায়েবের কোনো অংশের মালিক নয়, এবং সৃষ্টি জগতের কেউ কোনো অংশের মালিক হতে পারে না, সেটা পারবেও না। যে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে কুল মা ওয়ালা আ'লামুল গায়ব লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম বেশি বেশি করে আমি কল্যাণময় কাজে প্রবৃত্ত হতাম। রাসূলও গায়েব জানেন না, কোনো মানুষের গায়েব জানে, কোনো সৃষ্টিকুল গায়েব জানে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানিয়েছেন সেটা আর গায়েব রয় নাই, সেটা সাধারণ ইলমে পরিণত হয়েছে। এর বাইরে গায়েবী যে সমস্ত জিনিস আছে সেগুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আনে এটা যে কবরে সুয়াল জবাব হবে, মাছের পেটে চলে যাক আর আগুনের পোড়ায় ফেলুক, তার সুয়াল জবাব মাফ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আনে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কবরের আযাবে ঈমান আনে, কবর আযাব আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত দাম্মাতুল কবরে বিশ্বাসী, যে দুদিক থেকে কবর মিলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে ঈমান আনে যে আখিরাতের দুটি পর্যায়ে, কিয়ামতের আগে বিভিন্ন ঘটনা ঘটবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সেগুলি মনে করে। কিয়ামতের দুটি পর্যায়ে আছে, তাতে বিশ্বাস করে। একটি হচ্ছে প্রলয়, যা ধ্বংস করে সবকিছু, আর একটি হচ্ছে পুনরুত্থান, বাস বাদাল মউত, মৃত্যুর পরে সবাই আবার হাশরের মাঠে উঠবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা বিশ্বাস করে। এর মধ্যে কোনো পর্যায়ে তার বিবেকে না ধরলেও সে ঈমান আনে, কারণ বিবেকের সাথে পরকালের বা আখিরাতের বিষয়গুলো বিবেক গ্রাহ্য বিষয়, বিবেক অস্বীকার করে না, কিন্তু বিবেক দিয়ে প্রমাণ করার বিষয় নয়। কারণ সেগুলো হচ্ছে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা যেভাবে আসছে হুবহু তা মেনে নেওয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে নিজে মন মতো কোনো আকীদা পোষণ করা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুমোদন করে না। হাশরের মাঠে কি হবে, প্রত্যেকটি স্তরে কি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত তা ঈমান আনে। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আনে যে হাশরের মাঠে শাফাআতুল উজমা, বড় সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত এই সুপারিশের অধিকারী আর কেউ নয়, তিনি মাকাম মাহমুদের মালিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে প্রত্যেকটি মানুষ তার আমলনামা পাবে। কুল্লু ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যে কিতাব অবশ্যই সে পাবে, সে দেখতে পাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। সে বলতে থাকবে যে আমার কিতাব দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম যে আমি হিসাবের সম্মুখীন হব। আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাহলে সে উত্তম জীবনে থাকবে, সে সুন্দর জীবন থাকবে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নি মালিয়া, আমার সবকিছু চলে গেছে, হায় আমি যদি বাম হাতে আমলনামা না দেওয়া হতো, এর আগে যদি আমি মরে যেতাম, আমার যদি আর উঠতে না হইতো, আমার কোনো হিসাব না থাকতো, তাহলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে। হাশর মাঠে এই পরিবেশ যা হবে, পুরো পরিবেশটা পরিবেশের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমান আছে, এর কোনোটাই তারা অস্বীকার করে না। তারা ঈমান আনে যে হাশরের মাঠে কারো গলত ধর্ম হবে, এক এক মানুষের কারো নাক পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, অবস্থা ভেদে আমল ভেদে প্রত্যেকে কষ্ট পাবে হাশরের মাঠে, এবং সেখানে আল্লাহ তাআলা আসবেন, এটা তারা ঈমান আনে। এসে মানুষের মধ্যে ফয়সালা করবেন, এটার উপর তারা ঈমান আনে, এবং ফয়সালা করে সেখানে জান্নাত এবং মানুষের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার রাস্তা, জান্নাত এবং
জান্নাতের রাস্তার মধ্যে যাওয়ার জাহান্নামের উপরে একটি পোল বসানো থাকবে, যেটাকে বলা হয় সেরাত, পোল সেরাত বলে আপনাদের দেশে। পোল সেরাত অর্থ রাস্তার পোল, অর্থাৎ পথের মধ্যে একটা পোল থাকবে বা একটা সাঁকো থাকবে, এটা পার হতে হবে প্রত্যেকটি মানুষকে, সেটা পার হতে হবে, আমাদের প্রত্যেককেই তার উপর দিয়ে পার হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত সেটা বিশ্বাস করে। মুতাজিলাদের মতো এটা বলে না যে এটা দিয়ে পার হওয়া খুব কঠিন, কেমনে পার হবে, কি জন্য পার হবে, এটা বলে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে এটা যে প্রত্যেকটা মানুষের আমল ওজন করা হবে। মুতাজিলা ফিরকার মতো মনে করে না যে ওজন কিভাবে করবে, আল্লাহ তাআলা কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, কেন এটা করতে যাবে ইত্যাদি ইত্যাদি, এটা বিশ্বাস বলে না। আহলুস সুন্নাত বিশ্বাস করে তাদের অবশ্যই প্রত্যেকটি আমল ওজন করা হবে, আমলকারী ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, তিনটি জিনিসকে ওজন করা হবে বলে আহলুস সুন্নাত বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং কোরআনে কারীমে এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা, সাহাবার কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে তিনটি জিনিসে ওজন করা হবে। এবং সেই ওজন পার হয়ে আমরা যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, এটা ঈমান আনে, এটা যে তারা চলে যাবে আখিরাতে, তারা পুল সিরাত পার হবে, কারো পার হবে দ্রুত গতিতে, কেউ আসতে, কেউ বা কেটে পড়ে যাবে নিচে, তার আমল অনুসারে তার পুল সিরাত পার হওয়া হবে, এটা আহলুস জামাত বিশ্বাস করে। আহলুস সুন্নাত জামাত বিশ্বাস করে যে পুল সিরাত পার হওয়ার পরও সেখানে কান্তারা আছে, সে কান্তারা অর্থ হচ্ছে ইমানদারদের মধ্যে পরস্পর হানাহানি যে সমস্ত জিনিস হয়েছিল সেগুলোর বিচার হবে, তারপর তারা জান্নাত, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, স্থায়ী জান্নাতে অথবা স্থায়ী জাহান্নামে যাবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। তারা মনে করে না জাহান্নাম একসময় শেষ হয়ে যাবে বা জান্নাত শেষ হয়ে যাবে আবার অন্য কিছু ঘটবে, এরকম কিছু ঈমান আনে না। আহলে সুন্নাত ওয়াল জামাতে আখিরাতের উপর ঈমান, প্রত্যেকটি পর্বকে গায়েবী বিষয় মনে করে এবং আল্লাহ তার রাসূল যা বলেছেন হুবহু কোন রকমের অপব্যাখ্যা না করে সেটার উপরে তারা ঈমান আনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের আরেকটি স্তর হচ্ছে দুনিয়ার বুকে তারা ইমামতে বিশ্বাসী, নেতৃত্বে বিশ্বাসী, ইমামকে মানে, রাষ্ট্রপ্রধানকে মানে, রাষ্ট্রপ্রধানের বাইরে কোনো বায়াত তারা অনুসরণ করে না, বেদাতি কোনো বায়াতে তারা অনুসরণ করে না। সেই বেদাত দলীয় হতে পারে, সেটা কোনো ইসলামিক নাম দিয়ে হতে পারে, এই জাতীয় কোনো বায়াতে আহলুস সুন্নাত অনুসরণ করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করার মধ্যে কোনো ফায়দা নেই, উপকার হচ্ছে রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করা অন্যায়ের ব্যাপারে নয়, ন্যায়ের ব্যাপারে। আর অন্যায় হলে তাকে সহযোগিতা করা যাবে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ন্যায়ের কাজে সহযোগিতা করো, অন্যায়ের কাজে কাউকে সহযোগিতা করতে পারবে না, সহযোগিতা করে না। যতক্ষণ পর্যন্ত কারোর মধ্যে সরাসরি কুফরি না পাওয়া যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাউকে কাফের বলে না, সে রাষ্ট্রপ্রধান হোক আর অন্য কেউ হোক, কাউকে কাফের বলে না। আহলুস জামাতের এই মাসলাক তারা সবসময় মেনে চলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে এই ইমামদের পক্ষে সাথে থেকে তাদের সহযোগিতা করা এবং তাদের সাথে যুদ্ধ করা, এটা শরীয়তে অনুমতি বিষয়, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে সাহাবায়ে কেরাম হচ্ছে উম্মতের পরে সর্বোত্তম ব্যক্তিত্ব। সাহাবায়ে কেরাম হচ্ছে উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সর্বোত্তম ব্যক্তিত্ব। সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান, তারপর আলী। খিলাফতের যে সিস্টেম, এই সিস্টেমে তাদের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। তারপরে হবে যারা প্রথম মুহাজিরিন আউয়ালিন হিজরত করেছেন, বাদরি সাহাবী, তারপরে যারা বায়াতুর রিদওয়ান অংশগ্রহণ করেছেন, এরপরে হচ্ছে যারা হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে যারা হুদায়বিয়ার মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, এরপরে সাধারণ সাহাবীগণ, এইভাবে তারা মান মর্যাদা নির্ধারণ করে থাকেন। এরপর আহলে সুন্নাত মনে করে যে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে সাহাবাদের, আল্লাহ রাসূলের যুগ, তারপর সাহাবাদের যুগ, তারপর তাবেঈনদের যুগ, এরা হচ্ছে সবচেয়ে উত্তম যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াফশুল ফিতনা ওয়া সুম্মা ইয়াফশুল কাযিব, মিথ্যা এর প্রসার লাভ করবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে মিথ্যা এর প্রসার লাভ করেছে, উম্মতের মধ্যে ভাগ হয়ে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত খাওয়ারিজদের থেকে দূরে থাকে, তাদের মতামত থেকে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুরজিয়াদের মতামত থেকে দূরে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে যারা এই উম্মতের মধ্যে তাফরিক করতে আসছে, ভাগ করতে আসছে, তারা উম্মতের মধ্যে ফিতনাবাজ, তাদের থেকে মানুষকে দূরে রাখে এবং কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে ফিরিয়ে দেয়। কখনো তারা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে না, তারা ইত্তেবা করে, ইবতিদা করে না, তারা ইত্তেবা অনুসরণ করে চলে, ইত্তেবা করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমামদের ব্যাপারে তাদের অন্তরটা সবসময় তাদের অন্তরের ভিতরে কোনো ঘৃণা রাখে না।
ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল এরা হেদায়েতের ইমাম ছিলেন। এদের কারো বিরুদ্ধে বিশুদ্ধার করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না, কখনো সেটা করা যাবে না। এদেরকে ইমাম মানি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা করে না। কাউকে একজনকে মেনে আরেকজনকে অবজ্ঞা করা এটা করে না। সবাই যেখানে হেদায়েত আছে, সবাই খেদমত আছে, এর জন্য তারা ভুল করলেও একটি সওয়াব পাবেন, আর যদি শুদ্ধ করে দুটি সওয়াব পাবেন। এদেরকে তারা সম্মান করে, ভুলের জন্য তাদের ভুল যদি হয়ে থাকে এর জন্য তারা সওয়াব পাবেন। তারা চেষ্টা করেছেন দিনের মধ্যে, কিন্তু তারা তার ভুলকে অনুসরণ করে চলে না, যে ভুল করেছে যেটাই আমি মেনে নেবো, উনি আমার ইমাম ভুল করলেও আমি সেটা মানবো, আমার ইমাম শুদ্ধ করলেও আমি সেটা মানবো, এরকম একক সিদ্ধান্ত নিয়ে তারা চলে না। সহিহ আকীদা, সহিহ মানহাজ অনুসারে তারা চলে, কখনো তারা একজনের অনুসরণ করে চলে না। সমস্ত ইমামের শুদ্ধ যেটা সমস্ত ইমাম থেকে শুদ্ধ সেটা নেয় এবং তাদের জন্য দোয়া করে, পূর্বদিন দোয়া করে, যেটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এটাই হচ্ছে আমাদের দোয়া থাকবে সব সময়। আমরা আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের জন্য দোয়া করে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকাশ্যভাবে যতক্ষণ পর্যন্ত কারো উপরে খারাপ আকীদার কোনো স্পষ্ট নির্দেশন না পাওয়া যাবে তার সম্পর্কে খারাপ ধারণা করে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সব মসজিদে সালাত আদায় করতে পারে, সব মসজিদে সালাত আদায় করতে পারে, যতক্ষণ না প্রমাণিত হবে তিনি শিরকে লিপ্ত বা তার কোন কর্মকাণ্ড শিরকে লিপ্ত, তার কুফরিতে লিপ্ত বা নিফাকি লিপ্ত প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার পিছিয়ে সালাত শুদ্ধ হবে। সালাত খালফা কুল্লি বারিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে সালাত করা জায়েজ হবে। শর্ত হচ্ছে এটা যে আপনার যদি সে ভুল করেও থাকে তার সালাত তার জন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে যে তার সালাত তার জন্য, মুক্তাদির সালাত মুক্তাদির, একে অপরের বোঝা বহন করবে না। ইমাম সাহেব যদি কোনো আমাকে স্পষ্ট হয় না যে তিনি সহিহ আকীদার বিরোধী, তখন পর্যন্ত তার পিছনে সালাত আদায় করা যাবে। কিন্তু যদি তিনি ভিতরে তিনি নিফাক পোষণ করেন, কুফরি পোষণ করেন, সেটার জন্য আমার সালাত নষ্ট হবে না, আমার সালাত আমার হবে। এটাই আহলুস জামাতের আকীদা এবং বিশ্বাস। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।